আজ আমি একটা রেস্টুরেন্টে এসেছি। এই রেস্টুরেন্টের নাম আমি অনেক শুনেছি। তো এই রেস্টুরেন্টে আসতে গেলে কীভাবে আসতে হয় সেটা আগে জেনে নিই। এই রেস্টুরেন্টে আসতে গেলে আপনাকে ৩-৪টে নদী, সমুদ্র পেরিয়ে আসতে হবে। তারপরে পড়বে একটি বড় ব্রিজ। সেই ব্রিজটাও আপনাকে পেরিয়ে কলকাতা নামক শহরে আপনাকে আসতে হবে। নমস্কার স্যার, ভালো আছেন? না, আমি নিচে বসেছি। আচ্ছা, ঠিক আছে। ওপরে জাস্ট এটা শুনতে যাও, ওদিকে যাচ্ছি, ঘুরে বেড়াবো। বিশাল বড় একটি গেট পেরিয়ে চলে এলাম রেস্টুরেন্টের ভেতরে। রেস্টুরেন্টের ভেতরে ঢুকেই দেখছি সবাই রাজকীয় ড্রেস পরে রয়েছে। শুধু আমিই মনে হয় একা ভিখারি, যে দেখছি এমনি আলখাল্লাভাবে চলে এসেছি। তারপর ওরা বলে দিল ভেতরে একটু ঢুকে যান, এর ভেতরে আপনার হীরক রাজার দেশ পাবেন। কিন্তু দেশে দেখছি তো কেউ নেই, সবাই মনে হয় মারা গেছে, পুরো দেশটাই খালি। তাই আমিও ভয়ে এই দেশ ছেড়ে আবার আগের দেশে চলেছি। এই দেশে এসে দেখছি এখানে এখানে সবাই লাইট জ্বেলে বসে আছে এবং দেখছি এই লোকটি আমাকে দেখে কেমন একটা সন্দেহজনক হচ্ছে। মনে হচ্ছে এই দেশে আমি আতঙ্কবাদী, জানি না। তবু পরে আমাকে ছেড়ে দিল এই দেশে ঘোরার জন্য। তো দেখছি এখানে জন্মদিন সেলিব্রেট করছে। তো আমাকে তো ইনভিটেশন করেনি, তো আমি তো এখানে খাবার পাবো না। তো যেখানে খাবার পাবো আমাকে সেখানে যেতে হবে। তাই যাচ্ছি আমার নিজের খাবার টেবিলে। আমার খাবার টেবিলটা হলো ভূতের দেশে। চলে এসেছি ভূতের দেশে। এখানে ভূতের রাজা দিলবর এই রেস্টুরেন্টটির নাম, যেটি কলকাতাতে রয়েছে। কলকাতার অনেকগুলো জায়গাতেই রয়েছে, তা যেটা হচ্ছে মেন ব্রাঞ্চ, আমরা সেইখানেই এসেছি। ভূতের রাজা দিলবর, এটি হলো ভূতের রাজার হচ্ছে মেন ব্রাঞ্চ। এটা হাতিবাগানে রয়েছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে সব থেকে বড়। এটি 3টে ফ্লোর আছে। একটা ফ্লোরে আপনি হচ্ছে ভূতের রাজার থিম পাবেন, একটাতে হীরক রাজার দেশের থিম পাবেন, আর একটাতে বাফেট রয়েছে। এটাও একটা থিমে তৈরি করছে এরা। তো এটা ভালো, বেশ আপনারা আসতে পারেন। এবং ধীরে ধীরে চলুন, আমি দেখাচ্ছি বাকি এর ডেকোরেশন, এর খাওয়ার। আমি তো ভেবেছিলাম যে কোনো ভূত আসবে অর্ডার নিতে, কিন্তু এ তো জলজ্যান্ত মানুষ চলে এসছে। যাই হোক, তো আমরা অর্ডার দিয়ে দিলাম কী কী খাবো না খাবো। এরা সব লিখে নিয়ে চলে গেল যাতে ভুলে না যেতে পারে। তো মেনু দেখে তো মনে হয় যা মেনু তার দাম, তো একবার থেকে দুবারের বেশি আসা উচিত নয় আপনাদের। যদি আপনাদের পকেট গরম থাকে তাহলে বারবার আসুন, আর যদি না থাকে একবার থেকে দুবারের বেশি আসবেন না। সে যাই হোক, মোটামুটি ভূতের দেশে এসে আমার ভয় লাগছে না, কারণ এখানে ভূতের থেকে মানুষের সংখ্যা বেশি। তাই আমি নির্ভয়ে বসে রয়েছি খাবারের জন্য। তারপরে এরা একটি বড় প্রদীপ জ্বালিয়ে দিয়ে গেল, বললো যে আপনারা যখন খাবার খাবেন তখন খাবার দেখতে পাবেন না, তাই আলোর জন্য আমরা এই প্রদীপটা জ্বালিয়ে রেখে দিয়ে গেলাম। ক্যান্ডেল লাইট ডিনার তো শুনেছিলাম, কিন্তু প্রদীপে এই প্রথমবার ডিনার করে নিজেকে ধন্য মনে হলো। জীবন সার্থক, আর জীবনে কিছু চাই না আমার। মোরা সাদা সিধা মাটির মানুষ, দেশে দেশে যায়। এবার বলে দিই খাবারের প্রাইস। খাবারের প্রাইস আপনারা ধরে রাখুন যে পার হেড 600 থেকে 1000 টাকা পড়বে পার হেড। যার মধ্যে অনেক কিছু আইটেম আছে যেটা আমি মেনু কার্ডে দেখিয়েছি, সেটা আপনারা দেখে বুঝতে পারবেন। এছাড়া ওয়েবসাইটেও এদের আছে যে কোন মেনুতে কীভাবে প্রাইস এটা রেখেছে। তাছাড়াও আমার স্পেশাল সাজেশান রয়েছে যে আপনারা এই রেস্টুরেন্ট ছাড়া যদি সোনার বাংলা বা অন্য কিছু রেস্টুরেন্ট বা থালি আইটেমে, যদি বাঙালি থালি আইটেমে যদি কিছু রেস্টুরেন্ট ট্রাই করতে চান, তাহলে এই রেস্টুরেন্ট না এসে অন্য কোনো রেস্টুরেন্ট যান। কারণ প্রাইস হিসাবে এখানে খাবার খুব একটা আমার ভালো লাগেনি। কারণ আমি এক্সপেক্ট করেছিলাম যে প্রাইস অনুযায়ী খাবার আরও ভালো হবে, কিন্তু খুব একটা ভালো আমার লাগেনি। তো আমার সাজেশান যে অন্য কোনো রেস্টুরেন্টে যাওয়া উচিত। তবে জানা আছে ভাষায় অন্য তোমারে শোনা। খাওয়া দাওয়া শেষ করে দেখছি সকাল হয়ে গেছে। রাত্রে ঢুকেছিলাম, এখন দেখছি সকাল হয়ে গেছে।
তাই এখন বাড়ি যাওয়ার পালা। তাই আমরা বাড়ি চললাম। আপনারাও এই রেস্টুরেন্টে এসে একবার খেয়ে দেখতে পারেন। ভালো থাকুন, টাটা।